হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমরা খুব সহজে ঘরে ধোকার ডালনা বা ধোকার রসা বলতে পারেন এটাকে তৈরি করব। একদম খুব সহজে। চলুন শুরু করি। প্রথমেই আমরা ধোকার জন্য ছোলার ডালটা সারা রাত্র ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি এখানে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটাকে আমরা পেস্ট করে নেব। আমি বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। ডালটা বেটে নেওয়ার পাশাপাশি আমি এখানে জিরা, আদা এবং কাঁচামরিচও বেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু টুকরো করে কেটে রেখেছি। এগুলো আমি মিক্স করব আর কি। এবার ধোকাটা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি প্রথমে কড়াইয়ে অল্প ২ চামচ মতো তেল দিলাম। তাতে সব বা অনেকে মৌরি বলে এটাকে, মৌরি ফোড়ন দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিলাম। তারপর এখানে আমি একটু ১/২ চামচের মতো জিরাও অ্যাড করলাম। তারপর এখানে আদার পেস্ট আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা সেখানে ডালগুলো অ্যাড করব। তারপর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। যখন দেখব এটা কড়াই থেকে উঠে আসছে, ঠিক তখনই আমরা এটা নামিয়ে একটা থালায় সেট করে নেব। আমি থালটাতে আগে থেকেই সর্ষের তেল মেখে রেখেছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছেন আমি এরকম এটা চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি। এটা সুন্দর করে সেট করে নিলে কেটে তুলতে অনেক সহজ হয়ে যাবে আর কি। বিষয়টা খুব সুন্দর করে উঠে আসবে। তারপর একটু ঠান্ডা হলে এটা আপনার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। তারপর আমরা চলে যাব এটা ভাজতে। এখানে দেখা যায় অনেকে ভাজতে গেলেও এটাকে খুলে ফেলে। তো সেই জন্য প্রথমে কড়াইয়ে তেলটা খুব ভালো হয়ে গরম করে তাতে ১ ফোঁটা লবণ দিয়ে দিবেন। তাহলে এটা খুব লেগে আসবে না এবং এটা ভাঙার চান্সটাও কমে যাবে। তারপর একটু মিডিয়াম আঁচে আমি ২ পিঠ খুব লালচে এবং মচমচে করে ভেজে নেব সবগুলো। তারপর ওই তেলে আমরা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। আমি একটু ঢেকে রান্না করে নেব যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় আলুগুলো এই ভাজার মধ্যেই। আলুগুলো লালচে হয়ে আসলে আমরা এগুলো তুলে আলাদা করে রেখে দেব। তারপর ওইখানে যে অবশিষ্ট তেলে আমরা ২টা তেজপাতা, এলাচ, দারচিনি এবং ২টে লবঙ্গ ফোড়ন দিব। তারপর এগুলা থেকে একটু গন্ধ ছাড়লে সেখানে আমি ২টো শুকনো মরিচও ওইখানে দিয়ে দিব। এগুলো একটু কালচে কালার হয়ে আসলে তারপর আদা বাটাটা দিয়ে দিব। আদার একটু কাঁচা গন্ধটা দূর হলে আমি সেখানে জিরার পেস্টটাও দিয়ে দিব। তারপর ১ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর আপনাদের প্রয়োজন মতো যতটুকু ঝাল প্রয়োজন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। তারপর চুলার আঁচটা এই পর্যায়ে আমরা খুবই লোতে রেখে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কষে আসলে সেখানে আমরা আলুগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা পরিমাণ মতো জল এখানে দিয়ে দিব। গরম জল দিলে এখানে ভালো হয়, আমি একটু ঠান্ডা জলই অ্যাড করেছি। তারপর মশলা সহ ওই জলটা ফুটে আসলে আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই সেই অনুযায়ী রাখবো। এই পর্যায়ে আমি এখানে চিনি আর লবণ পরিমাণ মতো অ্যাড করে তারপর ঝোলটা ফুটে উঠলে আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই ওই রকম রেখে আমরা ধোকাগুলো মিশাবো। ওই পরিমাণ রেখে আমরা সেখানে ধোকাগুলো দিয়ে দিব। ধোকাগুলো দিয়ে খুব বেশি জাল করা যাবে না, তাহলে এগুলো খুলে যাবে এবং নাড়াচাড়াও করা যাবে না। ধোকাগুলো দিয়ে ১-২ মিনিট জাল করে আমরা প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং অন্য কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন।